হরমুজ প্রণালীকে কেন্দ্র করে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে উত্তেজনা আবারও তীব্র আকার ধারণ করেছে এবং এই পরিস্থিতিতে কূটনৈতিক সমাধানের সম্ভাবনা ক্রমশ ক্ষীণ হয়ে আসছে বলে মনে করছেন বিশ্লেষকরা। তাদের মতে সাম্প্রতিক ঘটনা প্রবাহ ইঙ্গিত দিচ্ছে যে আলোচনার পথের চেয়ে সামরিক সংঘাতের ঝুঁকি এখন বেশি প্রকট হয়ে উঠেছে। বিশেষ করে যুদ্ধবিরতির শর্ত নিয়ে দুই দেশের ভিন্ন অবস্থান পরিস্থিতিকে আরো জটিল করে তুলছে। তেহরান থেকে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরাকে দেয়া এক সাক্ষাৎকারে ইরানি বিশ্লেষক অধ্যাপক মোস্তফা খোশচিশম দাবি করেন, হরমুজ প্রণালী নিয়ে ইরানের সাম্প্রতিক পদক্ষেপ আসলে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে যুদ্ধবিরতি লঙ্ঘনেরই প্রতিক্রিয়া। তার বক্তব্য অনুযায়ী চুক্তির শর্ত ছিল প্রণালীটি উন্মুক্ত রাখা, কিন্তু যুক্তরাষ্ট্র অবরোধ অব্যাহত রাখায় সেটি কার্যত লঙ্ঘিত হয়েছে। একই সঙ্গে তিনি অভিযোগ করেন যুক্তরাষ্ট্র নতুন করে সৈন্য ও সামরিক সরঞ্জাম মোতায়েন করছে, যা পরিস্থিতিকে আরো উত্তেজনাপূর্ণ করে তুলছে। সম্প্রতি ইরান সীমিতভাবে হরমুজ প্রণালী খুলে দেওয়ার প্রচেষ্টা চালালেও যুক্তরাষ্ট্রের প্রতিক্রিয়া নিয়ে তেহরানের মধ্যে অসন্তোষ তৈরি হয়েছে। বিশেষ করে সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বক্তব্যকে কেন্দ্র করে নতুন করে বিতর্ক দেখা দেয়। ইরানের বিশ্লেষকদের মতে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে বিভ্রান্তিকর বার্তা দিয়ে তেহরানের সিদ্ধান্তে পৌঁছেছে যে প্রণালীটি আবারও বন্ধ করে দেয়া হতে পারে। বর্তমান পরিস্থিতিতে কূটনৈতিক আলোচনার সম্ভাবনা নিয়েও গভীর সংশয় প্রকাশ করেছেন অধ্যাপক খোশচিশম। তার মতে যুক্তরাষ্ট্রের নীতিগত অবস্থান অস্থির হওয়ায় কোনো দীর্ঘমেয়াদী সমঝোতায় পৌঁছানো কঠিন হয়ে পড়েছে। তিনি উদাহরণ হিসেবে বিভিন্ন আন্তর্জাতিক চুক্তি থেকে যুক্তরাষ্ট্রের সরে যাওয়া বিষয়টি তুলে ধরেন এবং বলেন এমন অনিশ্চিত অবস্থানে কার্যকর আলোচনা সম্ভব নয়। তার স্পষ্ট মন্তব্য, এই পরিস্থিতিতে আলোচনার চেয়ে পুনরায় যুদ্ধ শুরু হওয়ার সম্ভাবনাই বেশি। এদিকে যুক্তরাষ্ট্রের সঙ্গে দ্বিতীয় দফার আলোচনায় এখনো রাজি হয়নি ইরান। দেশটির অভ্যন্তরীণ সূত্রের বরাত দিয়ে জানা গেছে, আলোচনার সময় যুক্তরাষ্ট্র অতিরিক্ত কিছু শর্ত সামনে এনেছে যা ইরানের কাছে গ্রহণযোগ্য নয়। ফলে তেহরান সেসব দাবি প্রত্যাহারের শর্তে আলোচনা চালিয়ে যাওয়ার কথা বলেছে। এমনকি এখন পর্যন্ত নতুন কোনো বৈঠকের তারিখও নির্ধারণ করা হয়নি। পাকিস্তানের মাধ্যমে একটি মধ্যস্থতার উদ্যোগ নেওয়া হলেও তাতেও দৃশ্যমান অগ্রগতি আসেনি। ইরান তাদের অবস্থান স্পষ্ট করে জানিয়ে দিয়েছে যে বর্তমান শর্তে তারা আলোচনায় বসতে রাজি নয়। মাল্টিমিডিয়া ডেস্ক, আমার দেশ।